আপনি যেখানেই থাকেন, শহর কিংবা গ্রাম, আপনি যদি গাছপ্রেমী হয়ে থাকেন, বাগানপ্রেমী হয়ে থাকেন, অবশ্যই আপনার ব্যালকনিতে এরকমের গাছ দেখা যাবে। আমি একজন বাগানপ্রেমী, আমার গাছ খুব ভালো লাগে, কিন্তু কথা হচ্ছে ইচ্ছা থাকলেও অনেক সময় উপায় হয় না। আমার সুন্দর একটা ছাদ বাগান ছিল, সাজানো বাগান। সময়ের সাথে সাথে আমার ছাদ বাগানটা আজকে নেই, নষ্ট হয়ে গেছে, সব গাছগুলো মারা গেছে। সেই কষ্ট আমি এখনও ভুলতে পারি না। আমার খারাপ লাগে। আমি যেখানেই যাই সবুজের দিকে সবসময় তাকিয়ে থাকি। ঢাকায় এসেছি ননদের বাসায় বেড়াতে। ওনাদের বাসার ব্যালকনিতে গাছগুলো দেখে আমার সত্যি অনেক মায়া লাগছিল। ওনারা ওইভাবে গাছ লাগাতে জানেন না, গাছের যত্ন নিতে জানেন না, তারপরও ওনারা চেষ্টা করছে ছোট একটা ব্যালকনি বাগান করার। অনেকগুলো গাছ হয়েছিল, কিন্তু ওই যে পুষ্টিকর মাটির অভাবে গাছগুলো মারা গেছে। এখনও কিছু আছে যেগুলো একদমই খুব খারাপ অবস্থা। এই যে দেখুন, যত যত্ন নিবে তত গাছ হাসি খুশি থাকবে, আমাদের দ্বিগুণ ফিরিয়ে দিবে। এটা হচ্ছে তার প্রমাণ। তো বন্ধুরা, আজকে আমি একটা ভিডিও শেয়ার করতে চলেছি। আমার ননদের বাসায় আসছিলাম আমি। ওনাদের বাসায় মিষ্টি আলু গাছ লাগাইছিল আমার ননদ। তো ব্যালকনিতে লাগানোর পরে সেই গাছটা উপরের দিকটা শুকিয়ে গেছে, ও গোড়ার কিছু অংশটা এখনও তাজা আছে। তো আমি ভাবলাম যে গাছটা যদি একটু বড় পাত্রে রিপোর্ট করা যায়, তাহলে হয়তো বা গাছটা আরও ভালো করে গ্রো করতে পারে, আরও বেশি শাখা প্রশাখা আসবে। ভবিষ্যতে আরও সুন্দর শাক, তারপরে আলু হতে পারে গাছটা থেকে। তো যেই কথা সেই কাজ। আর এখানে মাটি আসলে পাওয়াই যায় না বলতে গেলে। তো ওই যে কিচেন ওয়েস্টগুলো আমি ননদকে বলছিলাম রাইখা দিতে, ওনারা রাইখা দিছে। সেগুলো থেকে আমি আসলে মাটি প্রস্তুত করব। গাছের গোড়ার দিকটায় আমি ওগুলো দিয়ে দিব, যেহেতু মাটি খুবই কম। আর গাছটার অবস্থা এতটা খারাপ ছিল। আর গাছের গোড়ার দিকটা দেখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এতটা হার্ড হয়ে গেছিল যা বলার বাহিরে। প্রথমে আমি একটা পলি ব্যাগ নিয়েছি, সেটার মধ্যে আমি গ্রিলের সাথে এভাবে বেঁধে দিচ্ছি, কারণ পলি ব্যাগ তো নিচে রাখলে ময়লা হবে। এরকম কর্নারে আমি একটু সেট করে দিতেছি এটাকে, যাতে নিচে আবার পলি দিয়ে দিয়েছি, যাতে কোনো কাদা মাটি পানি দিলেও যাতে ফ্লোর নষ্ট না হয় সেজন্য। আর একটু শক্তপোক্ত ব্যাগ নিয়েছি, কারণ সামনে বর্ষাকাল, যাতে বর্ষায় খুব তাড়াতাড়ি ব্যাগটা নষ্ট না হয়ে যায়, অনেক দিন যাতে থাকে, সেই কারণে। তো আমার ননদ অসুস্থ, আসলে উনি অনেক দিন ধরে এই জন্য এইসব কাজ করতে পারে না অতটা। তো আমি সেজন্য চিন্তা করলাম যে আমি একটু হেল্প করি। তো যেই কথা সেই কাজ। আমার এই যে দেখুন গাছটার অবস্থা, আমি গাছটাকে একটু আলাদা করতেছি। আর পটটাও নষ্ট হয়ে গেছে, যে পটটার মধ্যে ছিল পটটাও একদম ফেটে গেছে। গাছের অবস্থা দেখুন, মাটি অপুষ্টির কারণে কি হয়েছে, এত পরিমাণে হার্ড হয়ে গেছে শিকড়ে, মাটির নড়চড় করার কোনো জায়গা নেই। দেখুন আমি হাত দিয়ে করতেছি, তারপরে ভাঙছে। নিচের দিকটা একটু অনেক সময় দেখা যায় কি, আমরা যারা গাছ লাগাই মাটিটা একটু খুঁড়ে দেই গোড়ার দিকটা, তো সেজন্য সবসময় মাটিটা ঝুরঝুরে থাকে। কিন্তু এনারা তো ওই জিনিসগুলো হয়তো বা জানে না, সেই কারণে গাছের অবস্থা এরকম হয়ে গেছে। নিচের দিকটা পানি যাইতো না, এই যে অনেকটা শুকিয়ে গেছে গাছের ডগা। এই যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আমি কেটে ফেলে দিচ্ছি, আর যতটুকু ভালো আছে সেগুলো আমি আবার রোপণ করব। কারণ আলু গাছ সহজে কিন্তু মারা যায় না, আর একবার হতেই থাকে, সেখান থেকে প্রচুর পরিমাণে শাক হয়। আর এই গাছটা থেকে অনেক শাক হয়েছিল যখন নতুন নতুন লাগানো হয়েছিল, কিন্তু ওনারা বুঝতে পারে না, যদি গোড়ার দিকটা যদি চেঞ্জ করে দিত একটা পট,
তাহলে আগে থেকেই গাছটা আরও সুন্দর হতো। তো যাই হোক, আমি চেঞ্জ করে দিলাম। এমন সুন্দর করে গোড়ার দিকটা আমি নরম করে দিতেছি, যাতে পরবর্তীতে একটু পানি দিলেই গাছের গোড়ার দিকটা যায়। সেজন্য উপরের দিকটা সবসময় একটু মানে যে কোনো কিছু দিয়ে একটু নরম করে দিতে হবে। গাছটা আসলে গাছের উপরে পানি দিলে অনেক সময় গাছের গোড়ায় যায় না, সেই কারণে উপরে হার্ড থাকলে সবসময় এরকম উপরটা যদি আমরা নড়চড় করে দেই, তাহলে গোড়ার দিকটায় পানি যেতে খুব সহজভাবে যায়। আচ্ছা, এই যে দেখুন, একটা টুকরো লাগালেই হয়, এখান থেকে অনেক গাছ হবে। এর আলু গাছের একটা গুণাগুণ রয়েছে, এর ডাল পাতা না থাকলেও চলে, এর ডাল যত আপনি লাগাবেন এটার থেকে মানে শিকড় গজাইয়া তারপর চারা হবে। আর একটা কথা কি জানেন, আলু গাছ কিন্তু যে মজার একটা বিষয়, পানিতে খুব ভালোভাবে গ্রো করে। আমি একবার একটা ভিডিও বানাইছিলাম, পানির মধ্যে আলু রাখছিলাম, সেখান থেকে শিকড় গজাইছে, পাতা গজাইছে, এত সুন্দর হয়েছিল মাশাআল্লাহ। আমার এখানে চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন। দেখুন, এই যে শেষের দিকটা আমি একটু গ্রিলের সাথে করে দিচ্ছি। এখানে আর কোনো যত্নেরই প্রয়োজন নেই, শুধু মাঝে মধ্যে পানি দিতে হবে, আর একটু মানে ফার্টিলাইজার দিলে ও একা একাই বেড়ে উঠবে। ওর আর কোনো যত্নের প্রয়োজন নেই। এই গাছে খুব কম যত্নের প্রয়োজন, পানি দিলেই হয় মাঝে মধ্যে, আর অত বেশি পানিরও দরকার হয় না। দেখুন, আমার লাগানো প্রায় শেষ। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন। অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল সবার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।